প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি তোমাদেরই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। নবম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। নবম অধ্যায়, জাতিসংঘ ও বাংলাদেশ, লেকচার 2। বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গসংস্থার মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য বাংলাদেশ সবসময়ই এর বিশেষ নজর পেয়ে থাকে। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। জাতিসংঘের সবকটি অঙ্গসংস্থা শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। এই বিশ্ব সংস্থার 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ ভিজিট করেছেন। জাতিসংঘে বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখছে। এছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979-80 সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন তার এই ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের গঙ্গার পানি বণ্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সমাধানে সফল হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গসংস্থা কাজ করছে: ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি সহস্রাব্দ মিলেনিয়াম উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে কাজ করে যাচ্ছে। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে কাজ করে যাচ্ছে। ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। জাতিসংঘ শিশু তহবিল দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ
কাজ করে যাচ্ছে। ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। আমরা নাম শুনেই বুঝতে পারছি বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কো কাজ করছে। ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিতকরণ এবং বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য ফাও কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে হু, WHO, স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি পালন, যেমন বাংলাদেশে পোলিও নিবারণের জন্য শিশুদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। আর বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার প্রতিষেধক আবিষ্কারে নিয়োজিত আছেন। UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করে। বাংলাদেশে মিয়ানমারের বিশাল শরণার্থী পালনের খরচেও UNHCR অবদান রাখে। তাছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসনসহ অন্যান্য ইস্যুতে UNHCR, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক কমিশন, কাজ করে যাচ্ছে। ইউনিফেম, ইউনাইটেড নেশনস ফান্ড ফর ওমেন, বাংলাদেশের নারীদের উন্নয়নে এই সংস্থা কাজ করে যাচ্ছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে ভূমিকা রাখে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা এবং নারীদের নিরাপদ শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে ইউনিফেম কাজ করে যাচ্ছে। UNFPA, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল। এই সংস্থা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা। নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে। (1949) মানব পাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন। 1951 আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষের একই বেতন প্রদান। 1952 নারীর রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, নির্বাচনে নারী ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1957 বিবাহিত নারী জাতীয়তা সংরক্ষণ করতে পারবে বা পরিবর্তন করতে পারবে। 1960 নারীদের কর্মসংস্থান ও পেশাক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ অনুমোদন। 1962 বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন সনদ অনুমোদন।
1962 বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা। 1975 নারী বছর ঘোষণা। 1975 প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে হয়। 1976 থেকে 1985 নারী দশক। 1979 নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, সিডো নামে পরিচিত। 1981 সালে এই সনদ কার্যকর হয়। 1980 দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। 1985 তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয়। 1992 রিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন সম্মেলন পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর ভূমিকার স্বীকৃতি। 1993 অস্ট্রিয়ায় ভিয়েনা সম্মেলনে নারীর অধিকারকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দান। 1995 চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং। এই বিশ্ব নারী সম্মেলনে ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। এ সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বা বেইজিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 2000 বেইজিং +5 সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। 2005 বেইজিং +10 সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সিডোর মিনিংটা জেনে নিচ্ছি। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, সংক্ষেপে সিডো। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডো নামে পরিচিত। 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। 1981 সালে 20টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয়। বাংলাদেশ সহ মোট 132টি দেশ বর্তমানে এটি সমর্থন করেছে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে সিডোর ভূমিকা। নারী ও পুরুষের সমতার ভিত্তিতে সিডো সনদ তৈরি। নারীর মানবাধিকারের বিষয়টি এখানে উঠে এসেছে। আইনগত পদ্ধতিতে এই অধিকারকে ম্যান্ডেটভুক্ত করার সমর্থনকারী দেশসমূহ এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদে স্বীকার করা হয় বিভিন্ন দেশ নারীর আইনগত অধিকার থাকলেও বৈষম্য আছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর প্রবেশাধিকার খর্ব করার মাধ্যমে তা করা হয়। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। সিডো সনদের 30টি ধারা আছে। প্রথম 16টি ধারায় নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করা হয়। তার পরের 14টি ধারায় কিভাবে এই বৈষম্যকে বিলোপ করা যাবে, দূর করা যাবে তা বর্ণনা করা হয়। জাতিসংঘের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, আর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় 11,000-এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের 11টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, সেখানে বাংলাদেশি সৈন্যরা
শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের শ্রদ্ধা, ভালোবাসা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। আইভরি কোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক, অর্থাৎ তারা তাদের দেশের একটি ব্যস্ত রাস্তার নাম রেখেছেন বাংলাদেশ সড়ক। শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, পাশাপাশি আছে পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা সারা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি এবং বিশেষ মর্যাদা। জাতিসংঘের শান্তিরক্ষার মিশন সহজ নয়। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধবাজ 2 বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করে। এই কাজে এখন পর্যন্ত 88 জন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসকে দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। দেখা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটি নতুন অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকব। আল্লাহ হাফেজ।